রমজানের 4টি আমল বিশেষভাবে পাওয়া যায়, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিবৃত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে তোমরা 4টি কাজ বেশি পরিমাণে করো। এর মধ্যে 2টি কাজ হচ্ছে তোমার নিজের জন্য, করতেই হবে। 2টি কাজ হচ্ছে আল্লাহর জন্য। প্রথম 2টি কাজ হচ্ছে বেশি বেশি পরিমাণে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা বেশি বেশি পাঠ করো। একটি আমল হচ্ছে কালিমার জিকির বেশি বেশি করা, সেটা নীরবে, নিরালা, নির্জনে, উচ্চ কণ্ঠে, উচ্চস্বরে, যখন যেই পরিবেশ, শুয়ে শুয়ে হতে পারে, বসে বসে হতে পারে, চলতে ফিরতে হতে পারে, দাঁড়িয়ে হতে পারে, যেভাবে মনে চায়। আল্লাহর রাসূল বলেছেন কালিমার জিকির বেশি বেশি এই মাসে করো। এই আমল করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কালিমার এত দাম কি আছে এর ভিতরে? অন্য জিকিরেও তো রাসূল সাজেস্ট করতে পারতেন। এক্সাম্পল দিয়ে বলছি, মিশকাত শরীফের হাদিস। মুসা পয়গম্বর একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, হে আল্লাহ, আমাকে একটি পার্সোনাল স্পেশাল আমল বাতলি দিন। আমি সার কথা, মর্ম কথাগুলো বলছি, হুবহু অনুবাদ না। মুসা পয়গম্বর বললেন যে আমাকে একটি স্পেশাল আমল দিন যেটি আমি করতে পারি। আল্লাহর পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো, তুমি বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা তুমি বেশি বেশি করে পড়ো, জিকির করবা। মুসা পয়গম্বর বললেন, এটা তো সবাই করে, এই জিকির তো সবাই করে, আমি আল্লাহর পয়গম্বর, আমি একটি স্পেশাল আপনার কাছে আবেদন করছি, দরখাস্ত করছি, যেটা আমি করে আপনার সান্নিধ্য আরো বেশি অর্জন করতে পারি, হাসিল করতে পারি। তখন আল্লাহ তাআলা জবাব দিলেন, এটা কোনো ছোটখাটো বিষয় না, বরং এই আসমান, 7 আসমান এবং 7 জমিনকে এক পাল্লায় রাখলে অপর পাল্লায় যদি এই কালেমাকে রাখা হয়, কালেমার পাল্লায় ভারী হয়ে যাবে। তাহলে কালেমার দাম আছে না নাই? 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখলেন, আর এক পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরকে রাখলেন। আল্লাহর রাসূল বলছেন আল্লাহর ভাষা দিয়ে যে ওই কালেমার পাল্লাটাই দ্বিগুণ পরিমাণে ভারী হয়ে যাবে। আরেকটি আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করা। কি করতে হবে? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, সকলে পড়ুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতটা যদি কেউ না পারেন, কমপক্ষে আস্তাগফিরুল্লাহ কি পড়বো বলুন? এটা একটু ধীরস্থির গতিতে পড়তে হবে, তা না হলে আমরা যারা জানি না অনেক সময় আস্তাগফিরুল্লাহ 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 পড়ি, এমন নাই? আস্তাগফিরুল্লাহ পড়লে অর্থ ভিন্ন হয়ে যাবে। মূল শব্দ হচ্ছে হামজা বা আলিফ। আল ইস্তেগফার, হামজা, সিন, তা, গইন, ফা, আলিফ, র, গইন দিয়ে ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর যদি আস্তাগফিরুল্লাহ বলেন কাফ দিয়ে বা ক দিয়ে বলেন, তাহলে হবে আল ইস্তিগফার, এর অর্থ হবে কাফের হতে চাওয়া। সুতরাং আপনি যদি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি কাফের হতে চাই, আল্লাহ আমি কাফের হতে চাই, আল্লাহ আমি কাফের হতে চাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য শব্দ চয়নে এবং অক্ষর সন্নিবেশ করার ক্ষেত্রে, যুক্ত করার ক্ষেত্রে খুব হুঁশিয়ারের সাথে উচ্চারণ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, তারপরে গইন বা বাংলাতে গ, ক, খ, গ, গ দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ করলে গুনাহ হবে, ভুল হবে। তাহলে 1 নম্বর আমল রমজানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর আমল হচ্ছে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর আমল হচ্ছে জান্নাত বেশি বেশি আল্লাহর কাছে কামনা করা। আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইতে হবে এই রমজানে। 4 নম্বর আমল হচ্ছে এই মাসে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি কামনা করা আল্লাহর কাছে। এই দুটিকে একসাথে এভাবে পড়া যায়, আল্লাহুম্মা আজিরনা মিনান নার বা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আয় আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাইছি এবং নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছি, মুক্তি চাইছি। যদি এই দোয়া কেউ না পারেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এটি যদি কেউ না পারেন, মাতৃভাষায়, নিজের ভাষায়, বাংলা ভাষায় বলবেন, আল্লাহ আমাকে আপনি জান্নাতের ফয়সালা করুন, আল্লাহ আমাকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে দিন। এইভাবে বেশি বেশি দোয়া করব, পারবো ইনশাআল্লাহ? তাহলে রমজানের 1 নম্বর আমল হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাওয়া। 4 নম্বর বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি কামনা করা।